আরে মুরব্বী, আপনি তো সাকিব খানের সিনেমাতে তেমন বাইরে পারলেন না। সাকিব খান সিনেমা মানে বরবাদ। ওরে বেটা না, আমি ও কথা কই নাই, এই বিসিএর এই নষ্ট করছি ম্যাম সাহেব। আর ওই হুজুর খালি ঘুষ 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 করে চিল্লায়। হ্যাঁ, আমরা যারা সরকারি চাকরি করি এগরে এই বিষয়টারে অন্য ভাইলে বলা যায় না যে আউট ইনকাম। আউট ইনকাম কি হুজুর করে না? কোথায় আউট ইনকাম করতে যায়? কোথায় বলতো না, এই যে ইমাম সাহেব মিলাদ পড়াইতে যায়, মিলাদ পড়াইতে যাইয়া হাদিয়া নাই, এটা কি? হাদিয়া তো মানুষ খুশি হয়ে দেয়। আমার করতে ঘুষ দেয়, ওটা কি মানুষ বেজার হয়ে দেয়? যেমন একটা মানুষ কাঁদতে কাঁদতে ঘুষ দিচ্ছে, ওটা তো খুশি হয়ে দেয় বাবু, ওটারও তো হাদিয়া কোয়া যায়। শোনো, এই হুজুর নেই হাদিয়া, আমরাও নেই হাদিয়া, কিন্তু কি আমরা একটু নেই গাদিয়া। ও কাকু, আপনি মসজিদের মধ্যে হালাই এত কথা কন, আপনি জানেন না মসজিদের মধ্যে কথা কওয়া নিষেধ, আর খুতবার মধ্যে কথা কওয়া তো হারাম। তা তুই কথা কইলি কে? এবার ডাক্তার তুই কথা কইলি কিসের দিন? তুই একটা মুরব্বী মানে তুই মাস্ট রাখু না। আর তুই যে আমার লাগে কথাটা কইলি, এটাও তো তুই হারাম কাজ করলি। নিজের হারামটা তুই বোঝো না। না আসলে আমাকে বাঙালিরা নিজের হারামটা বোঝে, আর একজনের হারাম লইয়া এরা টানাটানি করে। এই অসভ্য গুণাগারের জ্বালায় ঠিক মতো খুতবাটাও হতে পারি না। দোতলায় যা, দোতলায় যা, যা দোতলায় যা, দোতলায় যা। সামনে মাত্র টুপিটাও বেঁধে নাই। তুই ওঠো না খা, তুই খাবি লাখ।